Hello everyone, welcome to my YouTube channel. I am Shaun. Hope everyone is doing well. Today I am going to discuss accounting treatment for inventories. Actually there are two inventory systems. One is perpetual inventory system and another is periodical inventory system. So এখানে দুইটা সিস্টেম আছে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আসলে আমরা অনেকবারই ডেফিনিশন পড়েছি, বাট অনেক সময় ভুলে যায় যে আসলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নালগুলো কি হবে এবং পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের জার্নালগুলো কি হবে এবং কিভাবে ইনভেন্টরিগুলো কনসিডার করা হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের জন্য। সো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পুরাটাই। সো আমরা যদি দেখি যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিগিনিং ইনভেন্টরিটা ছিল 100 টাকা। সো পিরিয়ডিকেও আমি বিগিনিং ইনভেন্টরি ধরছি 100 টাকা, বিগিনিং অফ দ্য পিরিয়ড। সো ডিউরিং দ্য পিরিয়ড আমি পারচেস করেছি 150 টাকা। সো আমি জার্নাল দিব, পারপেচুয়ালে জার্নালটা দিব কি ইনভেন্টরি ডেবিট 150 টাকা এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 150 টাকা, এবং পিরিয়ডিকে আমি জার্নালটা দিব পারচেস ডেবিট করব এবং অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করব। তো ডিফারেন্সটা কোথায়? এখানে আমি কনসিডার করছি ইনভেন্টরি এবং এখানে আমি কনসিডার করছি পারচেস। সো নামটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পারপেচুয়াল তার মানে রিয়েল টাইমে কন্টিনিউয়াসলি আপনি ইনভেন্টরির আপডেটটা জানতে পারবেন। যেমন বিগিনিং ছিল 100, আবার এখানে জার্নাল দিয়েছি ইনভেন্টরি ডেবিট 150। দ্যাট মিনস এই 100 এবং 150 লেজারে ইনভেন্টরি লেজারে কিন্তু আমার 250 টাকা ইনভেন্টরি ব্যালেন্স শো করবে। সো এখানে কিন্তু আমি ইনভেন্টরি কনসিডার করি নাই, পারচেস কনসিডার করছি। এখানে যেমন আমি ইনভেন্টরিকে কারেন্ট অ্যাসেট কনসিডার করছি, এখানে কিন্তু আমি কারেন্ট অ্যাসেট কনসিডার না করে পারচেস হিসাবে কনসিডার করছি। সো এখানে কিন্তু আমি রিয়েল টাইমে ইনভেন্টরির ব্যালেন্সটা বুঝতে পারবো না, কারণ এই বিগিনিং যে ইনভেন্টরিটা ছিল এটা কিন্তু ইনভেন্টরির ব্যালেন্স এবং আমি ডেবিট করেছি কিন্তু পারচেস, নট ইনভেন্টরি। এই জন্য পিরিয়ডিক্যাল সিস্টেমে আমি রিয়েল টাইমে কন্টিনিউয়াসলি আমি ইনভেন্টরির আপডেটটা জানতে পারবো না। কিন্তু আমি যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইউজ করি এবং সেই হিসাবে আমি রিকগনাইজ করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ইনভেন্টরির ব্যালেন্সটা কত। সো দেখি সেলস করলে আসলে কি জার্নাল হবে দুইটা মেথডে। সেলসের ক্ষেত্রে আমরা দেখব যে যদি আমি সেলস করি 200 টাকার এবং এই 200 টাকার প্রোডাক্টের কস্ট অফ গুডস ছিল 180 টাকা। সো দেখি কি জার্নাল হয়। তো সেলসের ক্ষেত্রে দুইটা মেথডই সেম। দেখেন একটু, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 200 টাকা, সেলস ক্রেডিট 200 টাকা। এখানেও কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 200 টাকা, সেলস ক্রেডিট 200 টাকা। পার্থক্যটা হচ্ছে দ্বিতীয় জার্নালে আমি যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইউজ করি, তাহলে আমার কিন্তু রিয়েল টাইমে আমি যে প্রোডাক্টটা সেল করেছি সেই প্রোডাক্টটার কস্ট অফ গুডস সোল্ড স্টক আউট করে দিতে হবে। সো কস্ট অফ গুডস সোল্ডে চার্জ করে দিতে হবে যখন তখন। কস্ট অফ গুডস সোল্ডকে আমি ডেবিট করব 180 টাকা, যেহেতু এই প্রোডাক্টটার কস্ট প্রাইস 180। সো ইনভেন্টরিকে ক্রেডিট করব আমি 180 টাকা। দেখেন আমি রিয়েল টাইমে কিন্তু ইনভেন্টরির ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি। 100 টাকা ছিল, 150 টাকা কিনেছি এবং 180 টাকা বিক্রি করেছি, এই জন্য ইনভেন্টরিটা আমি ক্রেডিট দিয়েছি। তো 100, 150, 250, আর এখানে 180 টাকা আমি যদি মাইনাস করি, তাহলে 70 টাকার ইনভেন্টরির ব্যালেন্সটা কিন্তু এই পয়েন্টে এসে আমি পেয়ে যাচ্ছি। বাট যদি আমি পিরিয়ডিক ফলো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো জার্নাল এন্ট্রি দিব না। ডিউরিং দ্য পিরিয়ড কস্ট অফ গুডস সোল্ডের জন্য আমি কোনো জার্নাল এন্ট্রিজ দিব না। এই জন্য আমি পিরিয়ডিক্যালে ইনভেন্টরি রিয়েল টাইম ব্যালেন্সটা আমি জানতে পারবো না। সো দেখি এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য পিরিয়ড আসলে কি হয়। এন্ড অফ দ্য ইয়ার আমি কিন্তু পারপেচুয়ালে কোনো এন্ট্রি দিব না, কোনো জার্নাল এন্ট্রি দিব না। এটার কারণ হচ্ছে যে আপনি তো রিয়েল টাইমে ইনভেন্টরির ব্যালেন্সটা পেয়ে যাচ্ছেন। 100, 150 থেকে আমি 180 বাদ দেওয়ার পরে আমি কিন্তু ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি। দেখেন 100 টাকা বিগিনিং ছিল, 150 টাকা আমি কিনেছি এবং 180 টাকা প্রোডাক্ট আমি সেল করে দিয়েছি। সো আলটিমেটলি আমার অন হ্যান্ড কিন্তু 70 টাকায় আছে। সো এটার জন্য আলাদা কোনো জার্নাল দেওয়ার দরকার নেই। আমি যদি ইনভেন্টরি লেজারটা ধরে টান দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি 70 টাকায় ব্যালেন্স পাবো। সো এই পয়েন্টে এসে আমার কিন্তু কোনো জার্নাল দেওয়ার দরকার নেই। কিন্তু পিরিয়ডিক সিস্টেমে আপনার
বছরের শেষে আপনাকে একটা জার্নাল দিতে হবে, কারণ আপনি কিন্তু ডিউরিং দ্য পিরিয়ড যত প্রোডাক্ট সেল করেছেন তার জন্য কস্ট অফ গুডস সোল্ড এর কোনো জার্নাল আপনি ইনক্লুড করেন নাই, রিকগনাইজ করেন নাই। এই জন্য এন্ড অফ দ্য পিরিয়ড আপনাকে একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। এন্ড অফ দ্য পিরিয়ড আমি কাউন্ট করব, আসলে ফ্যাক্টরিতে যে আমি আমার স্টোরেজে আমি কি করব, ইনভেন্টরিটা কাউন্ট করব। এই জন্য আমি লিখেছি ক্লোজিং ইনভেন্টরি বাই কাউন্ট। আপনি কিন্তু বছর শেষে কাউন্ট করার পরে 70 টাকা ইনভেন্টরি পাবেন। সো ক্লোজিং ইনভেন্টরি আপনার জন্য অ্যাসেট, সো আপনি অ্যাসেটকে ডেবিট করবেন এবং সারা বছর ডিউরিং দ্য পিরিয়ড যত প্রোডাক্ট সেল করেছেন তার জন্য যে কস্ট হয়েছে, মানে কস্ট অফ গুডস সোল্ডটাকে আপনি ডেবিট করবেন 180 টাকা। এটা কিন্তু পারপেচুয়ালে কিন্তু আমি এই পয়েন্টে এসে করছি, কিন্তু পিরিয়ডিকে কিন্তু আমি একেবারে পিরিয়ড শেষে যে আমি এই 100 টাকা ডেবিট করেছি। দেখেন তারপরে এই যে এন্ড অফ দ্য ইয়ার আমি পার্সেসকে কি করব, ক্রেডিট করব 150 টাকা, কারণ এই পার্সেসটাকে আমি রাখবো না, ক্লোজ করে দিব। এই পার্সেসটাকে আমি রাখতে পারবো না ইনভেন্টরি ব্যালেন্সটা জানার জন্য, এবং বিগিনিং যে ইনভেন্টরি ছিল সেটাও আমার থাকবে না। সো বিগিনিং ইনভেন্টরি ক্রেডিট হবে 100 টাকা। সো জার্নালটা কি দাঁড়াইলো, যে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট 70 টাকা কাউন্ট করে যেটা পেয়েছি, এবং কস্ট অফ গুডস সোল্ড 180 টাকা। সো দেখেন 70 টাকা এবং 180 টাকা, তার মানে এতটুকু আপনি ইনকাম স্টেটমেন্টে চার্জ করেছেন, এতটুকু আপনার অ্যাসেট আছে, এবং তার এগেনস্টে ক্রেডিট হয়েছে পার্সেস এবং বিগিনিং ইনভেন্টরি। সো বিগিনিং ইনভেন্টরি এবং পার্সেস বলে কিছুই থাকবে না। আলটিমেটলি এখানেও আমার 70 টাকা ব্যালেন্স থাকছে, এখানেও আমার 70 টাকা ব্যালেন্স থাকছে। সো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।